ফিরে এলাম বিরতির পর। আফগানদের চাপে রয়েছে রীতিমতো রোহিতরা। পরপর উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। আফগানদের বিরুদ্ধে চাপে রয়েছে রোহিতরা। তারই সঙ্গে আফগান বোলারদের বিরুদ্ধে দাঁড়াতে ইতিমধ্যে না পারারই খবর উঠে আসছে। পারল না বিরাটরা বলে খবর। আফগানদের বিরুদ্ধে আর একবার জানিয়ে রাখে, চাপে রয়েছেন রোহিতরা। কি হবে সেই জায়গাতে দাঁড়িয়ে, তাই এখন একমাত্র প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ক্রীড়া মহল রীতিমতো উদ্বিগ্ন। আফগান বোলারদের বিরুদ্ধে আদৌ কি ঘুরে দাঁড়াতে পারবে বিরাট কোহলি বা রোহিতরা, সেই প্রশ্নই এখন উকি মারছে ক্রীড়া মহলে। এই প্রসঙ্গে কথা বলে নেবো, আমাদের প্রতিনিধি শেখ মনিরুল জুড়ে গেছে টেলিফোন লাইনে। মনিরুল দা, আজকে আফগানদের বিরুদ্ধে রীতিমতো চাপ লক্ষ্য করা গেল রোহিতদের। পরপর উইকেট হারিয়েছে ভারত। কি মনে হচ্ছে আগামী দিনে কি ঘুরে দাঁড়াবে তারা? আমরা আরো একবার যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব আমাদের প্রতিনিধি শেখ মনিরুলের সঙ্গে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আফগানদের বিরুদ্ধে রীতিমতো চাপ রয়েছে ভারতীয় শিবিরে। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, কেন সেই চাপ আফগানদের কতটা সেই জায়গাতে লক্ষ্যমাত্রা রয়েছে তারা করতে নেমে, যদিও পরপর উইকেট হারিয়েছে ভারত, রীতিমতো ধুঁকছে বলেই খবর মিলেছে ক্রীড়া মহল থেকে। আরো একবার যোগাযোগ করে নিয়েছি, শেখ মনিরুল রয়েছে আমাদের প্রতিনিধি। মনিরুল, কি খবর রয়েছে আফগানদের বিরুদ্ধে? তো রীতিমতো চাপ লক্ষ্য করা যাচ্ছে ম্যান ইন ব্লু শিবিরে। পরবর্তীতে কি ঘুরে দাঁড়াতে পারবে ভারত, কি মনে হয়? দেখো, আজকে আফগানদের বিরুদ্ধে ভারত তার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ ম্যাচটি কিন্তু টি-টোয়েন্টি খেলছেন। এই জন্যই কিন্তু যাতে বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আরো একবার কিন্তু পরখ করে নিতে চাইছিলেন ভারতীয় নির্বাচকরা। তার জন্যই কিন্তু এই সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনকেই রাখা হয়েছে। তবে বিরাট কোহলি কিন্তু আজকে পুরোটাই ফ্লপ এবং এই সিরিজ জুড়েই বিরাট কোহলি কিন্তু টি-টোয়েন্টিতে অনেকটাই ফ্লপ। আজকেও বিরাট কোহলি যে বলটা পুল মারতে গিয়ে আউট হলেন সেটা অত্যন্ত স্লো বল। স্লো বলে তিনি পুল মারতে গেলেন এবং পুল মারতে গিয়ে তিনি সরাসরি ক্যাচ হাতে তুলে দিয়ে তিনি আউট হলেন। এই মুহূর্তে যেটা বলতে পারি সেটা হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে কার্যত ধুঁকছে ভারত। 65 রান করেছে 4 উইকেট হারিয়ে। আস্কিং রেট এই মুহূর্তে রান রেট হচ্ছে 5.91, অর্থাৎ ছয় পর্যন্ত 6 রান রেটও কিন্তু ভারত রাখতে পারেনি। তবে এখনই হতাশ হওয়ার কিছু আছে বলে মনে হয় না, কারণ অধিনায়ক রোহিত শর্মা তিনি রয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা কিন্তু আজকে তার যে স্বভাবে ব্যাটিং, অর্থাৎ তাণ্ডব ব্যাটিং, সেই তাণ্ডব ব্যাটিং কিন্তু আজকে দেখা যাচ্ছে না। 33 বল খেলে এই মুহূর্তে রোহিত শর্মা 27 রান করে ক্রিজে রয়েছেন। অন্যদিকে 20 বল খেলে কিন্তু রিঙ্কু সিং তিনি কিন্তু সমেজাতেই আছেন, তিনি 22 রান করেছেন। এই যে স্লো টার্নার পিচ, সেইখানে কিন্তু ভারতকে অন্তত যদি 140-50 রান করতে পারে তাহলেই কিন্তু ভারত ফাইট দিতে পারবে। কিন্তু সেই ক্ষেত্রে যেভাবে উইকেটে শিবম দুবের মতো নবাগতরা একের পর এক উইকেট ছুড়ে দিয়ে এসছে, সেই জায়গাতে কিন্তু 140 রান স্কোর করা কিন্তু অনেকটাই কঠিন, যদি কিনা রিঙ্কু সিং এবং এই রোহিত শর্মার এই লাস্ট যে জুটিটা, সেই জুটিটার উপরেই কিন্তু অনেকটা নির্ভর করছে। এই জুটি যদি মোটামুটি পুরো 18-19 ওভার পর্যন্ত খেলতে পারে এবং একজন যদি বড় শট খেলতে পারে, তাহলে কিন্তু সেই রান রেটটা 140-এর দোরগোড়ায় পৌঁছাতে পারবে। এবং যেখানে এখন যে ট্রেন্ড চলছে বা এখন যে রান রেটের অনুযায়ী যদি তোমাকে বলতে হয়, তাহলে ভারত কিন্তু 120 রান এখান থেকে উঠছে। সেই ক্ষেত্রে ভারতকে কিন্তু অন্তত রোহিত শর্মা বা রিঙ্কু সিংকে কিন্তু আরো 30টা রান, অর্থাৎ 150 রান তুলতে হবে। এই পিচে কিন্তু 150 রানের উপর 100, মানে বড় স্কোর যেটাকে আমরা বলি টি-টোয়েন্টিতে 180-র উপর, এত বড় স্কোর কিন্তু সম্ভব নয়। এই মুহূর্তে রোহিত শর্মা একটা সুন্দর 6 মারলো আমরা দেখলাম, অর্থাৎ রোহিত শর্মা আবারও যেন যখন তিনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে 150 রানের মতো করতে হবে, আস্তে আস্তে কিন্তু রোহিত শর্মা কিন্তু তার স্বভাব যে সিদ্ধ ভঙ্গি সেটাতে ফিরছে। 35 বলে এই মুহূর্তে রোহিত শর্মা স্কোর হচ্ছে 34 রান। ভারতের রান সংখ্যা দাঁড়িয়েছে 74, 4 উইকেটের বিনিময়ে। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ নীল। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শেখ মনিরুলের সঙ্গে। যদিও সেই জায়গায় দাঁড়িয়ে আফগানদের বিরুদ্ধে রীতিমতো চাপ রয়েছে রোহিতদের, পরপর উইকেট হারিয়ে ধুঁকছে রীতিমতো ভারত। তবে আগামী দিনে কি হয় সেটাই লক্ষণীয় বিষয়। তবে যথেষ্ট চাপ রয়েছে ভারতীয় শিবিরের মধ্যে, যা পরিলক্ষিত। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।